হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে দেখাবো। সেটা ছিল হচ্ছে পটলের পোস্ত। তা এই পটল পোস্তটা আমি কিভাবে করলাম সেটা তোমাদেরকে একটু আমি দেখাবো। তোমরা ভিডিওটাকে একটু সম্পূর্ণটা দেখো। তা প্রথমে পটল পোস্ত করার জন্য অবশ্যই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর দুপাশটা একটু একটু কেটে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি এই যে এইভাবে পটলগুলোকে দুপাশে মুখটা এরকম করে চিড়ে চিড়ে দিয়ে কেটে নুন হলুদ মেখে তারপরে তেলে দিয়ে দিলাম। প্রত্যেকটা পটলই কিন্তু আমি একইভাবে এরকম দুটো পাশ কেটে নিয়েছি। এবার সব পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পটলগুলোকে কিন্তু আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু আস্তে আস্তে একটু পরপর নেড়ে দেব, কারণ একটু পরপর নেড়ে না দিলে একটা দিক পুড়ে যেতে পারে। সেই কারণে আমি নেড়ে নেড়ে পটলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই যে পটলটা দেখো এইভাবে কিন্তু আমি ভেজে নিলাম। এবার আমি এখানে যে মশলাটা দেব সেটা হচ্ছে পোস্ত বাটা। তো এই পোস্তটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এই রান্নাটায় কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই আমি ব্যবহার করব না। এখানে আমি পোস্তর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে আমি পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এই মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কাটা এই কারণে, কারোর যদি মনে হয় একটু সে ঝাল খাবে তবে সে দিয়ে নেবে, ডলে নেবে লঙ্কাটা। তোমরা চাইলে নাও দিতে পারো, যে লাগবে মনে করবে সেই দেবে। তা আমি আরেকটু জল দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালোভাবে এই যে এইভাবে কষিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পটলটা তো ভাজা আছে, একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দেয়া। তো যাই হোক, আমি জলটা দিয়ে এবারে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে কিন্তু গ্যাসটা, ঝোলটা যেহেতু এই যে ফুটে গেছে, তাই এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিলে ভাপে ভাপে যে সেদ্ধটা হয় সেটা কিন্তু খুব সুন্দর নরম আর সফট হয়। তো এই যে আমি এবার একটু উল্টে দেবো, আবার পটলগুলোকে উল্টে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার আবারও আমি গ্যাসটাকে কমিয়ে একদম কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তাহলে কিন্তু খুব সুন্দর নরম হবে, পটলটাও খুব সুন্দর সেদ্ধ হবে, আর তেলটাও এই যে দেখো তেলটাও কিন্তু ছেড়ে দেবে। তা এইভাবে কিন্তু আমি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, মানে পরিমাণ মতো চিনি দিতে হবে যেন মিষ্টি না হয়ে যায়। তো এইভাবেই আমি করলাম পটল পোস্ত। তো এটা একটা পাত্রে এখন আমি নামিয়ে নেব। পটল পোস্তর থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। তবে এই রেসিপিটা কিন্তু গরম ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা নিরামিষভোজী তাদের জন্য কিন্তু এটা খুবই স্বাদের, মানে সুস্বাদু একটা রেসিপি বলতে পারো। তাই যাদের ভালো লাগলো তারা একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখো। আমার মনে হয় এটা সবার ভালো লাগবে খেতে। সবসময় মাছ মাংস ভালো লাগে না, কখনো কখনো এরকম 2-1টা নিরামিষ রেসিপিও খেতে ভালো লাগে। তো এই যে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে, যেহেতু ঢেকে দিয়েছিলাম গ্যাস কমিয়ে, সেই জন্য এটা হয়েছে। একটু ধীরে ধীরে করলে এই রান্নাটা বেশি ভালো হয়। তো আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার প্রোফাইলটাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা তোমাদের।